আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজি রেসিপি ব্লগ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা মজাদার ভর্তা রেসিপি নিয়ে আমার আপুদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিওটি না টেনে অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। না টেনে ফুল ওয়াচ করে দেখলেই বুঝতে পারবেন ভর্তাটা মানে কত মজাদার একটা রেসিপি। কিন্তু আসলে তো আমরা তা বুঝি না। আমরা কি করি, ভিডিওটাকে টেনে হিসড়ে একদম বিধ্বস্ত করে দেখি, মানে তারপর একটা কমেন্টস করে আমরা সব আপুরা সবাইকে বুঝিয়ে দেই যে ভিডিওটা ফুল করে দিয়েছি। কিন্তু আসলে আমরা অনেকে এরকম করতেছি, এটা আসলে ঠিক না। ছোট্ট একটা ভিডিও, ঊর্ধ্বে নয় 7-8 মিনিটই হয়। সবাই যারা ইউটিউবে কাজ করি সবাই কিন্তু আসলে বুঝি এই জিনিসটা কতটুকু কষ্ট হয়। কিছু কিছু সবাই যে আবার আমরা এরকম করি তা না, কিন্তু কিছু কিছু মানে কি বলবো, আর বলার মতো ভাষা নাই, এই অবস্থায় করতেছে। ভিডিও না টেনে টেনে দেখে, যার কারণে আসলে তো ঠিকভাবে কি রেসিপি, কে কি করলাম, কে কি ব্লগ দিলাম, কেউ আমরা ঠিকভাবে দেখি না, না দেখেই। তো আচ্ছা, যাই হোক, যারা আমরা দেখি সবার ভিডিও ফুল করে তারা তো অবশ্যই সবাই সবার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর যারা টেনে হিচড়ে বিধ্বস্ত করে দেখি তারা অবশ্যই কাজটা না করি, তাহলেই ভালো হবে। তো আজকে সত্যি একটা মজার একটা রেসিপি, ভর্তা রেসিপি, কাঁকরোল ভর্তা। অনেকে অনেকভাবে খেয়েছেন, তবে কেউ যদি এইভাবে না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন, দেখতে পারবেন কি মজাদার একটা ভর্তা। তো এই তো প্রথমে দেখতেই পেলেন, আমি কথা বলতে বলতে উপকরণগুলো দেখিয়ে নিলাম। তো এই যে সরিষার তেল প্যানে দিয়ে ভর্তার পরিমাণ অনুসারে আর কি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আগে আমি তেলে দিয়ে একটু ভেজে নিলাম। তারপর 250 গ্রাম কাঁকরোল নিয়েছি আর 250 চিংড়ি নিয়েছি। সেই চিংড়ির মধ্যে 1 চিমটি হলুদ লবণ দিয়ে সেই পেঁয়াজ, মরিচ, রসুনের সাথে ভেজে নিচ্ছি। তো এই কাঁকরোলের ভর্তাটা আসলে কাঁকরোলটা বেশি যে বাত্তি কাঁকরোল যেটা, সেটা না নিলেই বেটার। একটু মানে কচি টাইপের কাঁকরোলটা নিলে বেশি ভালো হয়, তাহলে বিচিটা কম থাকে। আর যদিও বাত্তিটা নিই আমরা, তাহলে অবশ্যই বিচিটা ফেলে দিয়ে একদম এই যে পাতলা করে তো কিউব করে কেটে নিয়েছি আমি। কেটে ধুয়ে পরিষ্কার করে চালনিতে রেখে দিয়েছি। তো কোনোভাবেই কাঁকরোলের আর কি পানি দিয়ে এখানে ভাজা যাবে না। একদম চুলাটাকে লো করে দিয়ে, লো মিডিয়ামে দিয়ে ঢেকে ঢেকে সেই তেলের মধ্যে কাঁকরোলটা, চিংড়ি, পেঁয়াজ, রসুন সব কিছুর সাথে ভেজে নিতে হবে। মানে ভাজতে ভাজতে কাঁকরোলটাকে সিদ্ধ করে ফেলতে হবে, তো পানি দিয়ে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাঁকরোলটা ভেজে নিচ্ছি। একদম চুলাটাকে লো মিডিয়ামে দিয়ে বারবার ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে দিচ্ছি আমি। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তাদেরকে তো মানে আরও বেশি বেশি ধন্যবাদ। তো এই যে দেখেন ভাজাটা কীভাবে কোন পর্যায়ে আসলো। অনেকগুলি কাঁকরোল কিন্তু ছিল আমার। তো এই যে ভাজতে ভাজতে একদম কমে লাল লাল হয়ে গেছে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। তো এই যে কাঁকরোল ভাজার পর একদম লাল লাল করে ভেজে তারপর আমি কাঁকরোলটাকে দেখতেই পেলেন শিলপাটায় মানে বেটে নিয়েছি। বাটার পরে একদম মানে কি যে আঠা আঠা ভাব হয়েছে ভর্তাটার, মানে এটা আসলে ক্যামেরাতে ওইভাবে বোঝা যাচ্ছে না। তবে ট্রাস্ট মি, এভাবে যারা ভর্তাটা না খেয়েছেন কাঁকরোলের এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর এই যে তারপরে পেঁয়াজ কুচি করে, শুকনা মরিচ দিয়ে
আর ভর্তা সবচেয়ে মেন এটাই হলো পেঁয়াজটা একদম ইচ্ছা মতো ডুলে নিয়ে একদম নরম করে ফেলা, মানে যাতে পেঁয়াজটা দিয়ে একদম পানি পানি হয়ে যায়, তখন ভর্তাটা পেঁয়াজের সাথে মাখানো। তো এই তো দেখতেই পাচ্ছেন, তো ডান আমার কাঁকরোল ভর্তা। তো যারা না খেয়েছেন তারা আজকেই ট্রাই করুন। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে, আগামী পর্বে, আগামী রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।